চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 7:30টায় শুরু হয়েছে, একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে কেন্দ্রে উপস্থিত ভোটাররা যতক্ষণ থাকবেন ততক্ষণ ভোট গ্রহণ চলবে। এর মধ্যে দিয়ে 17 বছরের ভোটের যে আকাঙ্ক্ষা, ভোটের যে বঞ্চনা, তার অবসান হয়েছে। যদিও অনেক পণ্ডিত ব্যক্তি এই প্রশ্ন করছেন, একটি ভোটেই কি বাংলাদেশ আগামীকাল থেকে অর্থাৎ 13 ফেব্রুয়ারি থেকে একেবারে দেশ বেহেশত বা স্বর্গ হয়ে যাবে? আর কোনো সমস্যা থাকবে না, আর কোনো দুঃখ যন্ত্রণা থাকবে না, আর কোনো অভাব অভিযোগ থাকবে না? এই প্রশ্নগুলো থাকবেই। এই সমস্যা থাকবে, যন্ত্রণা থাকবে, দুঃখ থাকবে, হাহাকার থাকবে, চাওয়া থাকবে, চাওয়ার বিপরীতে না পাওয়ার বেদনা, এটা থাকবেই। কিন্তু ভোট হচ্ছে একটি সরকারকে, একটি রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণে রাখার, জনগণের নিয়ন্ত্রণে রাখার, জনগণের কথা বলতে বাধ্য করার একমাত্র অবলম্বন হচ্ছে ভোট, একমাত্র শক্তি হচ্ছে ভোট। ভোট যদি আমরা না দেই বা আমাদের ভোট দেওয়ার অধিকার যদি কেড়ে নেয় কোনো সরকার, তাহলে বুঝতে হবে সেই সরকার আমাদের সরকার নয়। সে ক্ষমতায় থেকে যাওয়ার টাল বাহানা করছে, সেই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার টাল বাহানা করছে, যা গত 15.5 বছর হয়েছিল। আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতা প্রলম্বিত করেছে। এবং একটি দল যখন নিশ্চিতভাবে জেনে যায় তার ক্ষমতা হারাতে হবে না, জনগণের কাছে ক্ষমতার জন্য যেতে হবে না, ভোট চাইতে হবে না, সেই দলটি তখন দানবাকৃতি ধারণ করে, হিংস্রতা ধারণ করে, তার ভিতরে কোনো মানবিকতা লেশমাত্র থাকে না। কারণ সে নিশ্চিত জানে তাকে ক্ষমতা ছাড়তে হবে না। ক্ষমতার স্বাদ বড় মারাত্মক, এটার লোভ যার ভিতরে একবার প্রবেশ করে সে কখনো এখান থেকে সরে আসতে চায় না। এই জন্যই হচ্ছে জনতার শক্তি, জনগণের শক্তি, ভোটারের শক্তি হচ্ছে ভোট। এই ভোট দিয়ে জনগণকে, ওই দলকে, ওই শক্তিকে নিয়ন্ত্রণ করা, যেন সে উন্মাদ না হয়ে যায় ক্ষমতার লোভে, হিংস্র না হয়ে যায় ক্ষমতার লোভে, যেন ক্ষমতাকে তার চিরস্থায়ী করার কোনো কৌশল সে খুঁজে না পায়। এই জন্য ভোটের এই ব্যবস্থাটিকে স্থায়ী করতে হবে, ধারাবাহিক করতে হবে সব সময়। প্রতি 5 বছর পর পর ভোট হতে হবে। এবং এই যে এবার আমরা যে নির্বিঘ্নে ভোট দিয়েছি, নির্ভয়ে ভোট দিয়েছি, কোনো আতঙ্ক নেই, রাস্তায় কেউ মোবাইল চেক করছে না, কোথায় যাচ্ছেন বলছে না, যেতে হবে না এই কথা বলছে না, আপনার ভোট দেয়া লাগবে না এটা বলছে না, আপনার ভোট দেয়া হয়ে গেছে এটা শুনতে হচ্ছে না। এই যে এতগুলো সমস্যা এবার নেই। নিশ্চিন্ত মনে আপনি রাস্তায় বের হচ্ছেন, আপনার কেন্দ্রে আপনি যেতে পারছেন নির্বিঘ্নে। কোথাও কাঁদানে গ্যাসের ঝাঁঝালো গন্ধ নেই, কোথাও বোমের আঘাত নেই, কোথাও সাউন্ড গ্রেনেডের তীব্র আঘাত নেই। সমস্ত কিছু একেবারে ভিন্ন রকম একটি উৎসব। আমরা উন্নত বিশ্বগুলোতে, পশ্চিমা বিশ্বগুলোতে দেখি ভোটের দিন সেখানে এক ধরনের উৎসব পরিলক্ষিত হয়। সেখানে তারা মেলার আয়োজন করে। শিশু কিশোর অর্থাৎ যারা ভোটার নয় তারা কেন সেখানে যাবে? তারা সেখানে যাবে, ওইখানে অনেক ধরনের খাবার দাবারের স্টল হয়, অনেক ধরনের গেমসের ব্যবস্থা থাকে। বাচ্চারা সেখানে গেলে সে আনন্দ উপভোগ করবে, দিনটা তারা আনন্দে কাটাবে। ভোটার যিনি যাচ্ছেন সেই তার সন্তানদেরকে ওইখানে নিয়ে যাচ্ছেন, তারা আনন্দ উৎসব করছে করে, ভোটার ভোট দিচ্ছেন, বাচ্চারা উৎসব করছে করে, একবার ওইখান থেকে খাবার দাবার খেয়ে তারা বেরোয় চলে আসছেন। এটা প্রার্থীর খাবার না, নিজের ভোটার তার নিজের টাকা দিয়েই খাচ্ছে, খেয়ে ঘরে চলে আসছেন নিশ্চিন্তে। সন্ধ্যায় তারা নির্বিঘ্নে টেলিভিশনে বা যা যা মাধ্যম আছে যেগুলোতে ভোটের রেজাল্ট জানা যায় সেগুলোতে রেজাল্ট দেখছেন, তার প্রত্যাশিত প্রার্থী জয় পেল কিনা। আমাদের এখানে ভোটটা করা হয়েছিল আতঙ্কের, ভোটটা হয়ে গেছিল ভয়াবহ রকমের এক দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্ন কাটিয়ে আমরা মাত্র একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাত্র একটি ধাপে পা দিয়েছি। আমি নিশ্চয়ই একটি দলকে সমর্থন করি, একটি প্রতীকে আমি ভোট দিয়েছি, একজন প্রার্থীকে আমি বেছে নিয়েছি। তার মানে এই নয় যে এই দলের সমস্ত ভুল ভ্রান্তিগুলো আমি মেনে নেব।
তার মানে এই নয় তার সকল অপকর্মকে আমি সমর্থন জানাবো। আগামীবার যখন সে প্রার্থী হয়ে আমার কাছে আসবে, ওই প্রার্থী, ওই দল, ওই প্রতীক, আমরা তখন তাকে প্রশ্ন করব আপনি এই ভুলগুলো কেন করেছিলেন বা এই অপরাধগুলো কেন করেছিলেন, কেন এই কাজগুলো করেননি, আমাদের কাছে যা অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার কেন আপনি রক্ষা করেননি, বা কতটুকু অঙ্গীকার রক্ষা করেছেন। অনেক কথা বলেছেন, অনেক ফিরিস্তি আমাদেরকে শুনিয়েছেন, কিন্তু আপনি সামান্য কিছু রক্ষা করেছেন আর বাদ বাকিগুলো আপনি রক্ষা করেননি। এই যে বলার জায়গাটা, সেটাই হচ্ছে আমার ভোটের শক্তি। তাই আজকে আমরা সবাই মিলে ভোট দিচ্ছি। আমাদের এখানে দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে, পাহাড়ি সমতল নির্বিশেষে সবাই আমরা ভোট দিচ্ছি। ভোট দিয়ে আমরা আমাদের অধিকার প্রয়োগ করব। ভোট দিয়ে আগামী ভোটকে আমরা সুরক্ষিত করব, যেন আগামী 5 বছর পরে আবার এই প্রার্থীদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারি, তাদের কাছ থেকে আমরা হিসাব নিতে পারি, আমাদের হিস্সা কতটুকু সে আমাদেরকে দিয়েছে, আমাদের অধিকার কতটুকু আমাদের দিয়েছে, আমাদের পাওনা কতটুকু আমাদের দিয়েছে, এই বিষয়গুলো আমরা তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে পারি। এর জন্যই হচ্ছে ভোট, এবং এখানেই হচ্ছে জনগণের শক্তি, ভোটারের শক্তি। এটা কোনো তুচ্ছ বিষয় নয়, শুধু একটি ভোট, সামান্য একটি কাগজে সিল মারা নয়। একটি রাজনৈতিক দলকে, একটি সরকারকে আমাদের পক্ষে রাখার জন্য, দেশের পক্ষে রাখার জন্য, জনগণের পক্ষে রাখার জন্য, জনগণের মঙ্গলের জন্য সর্বোচ্চভাবে তার উপরে চাপ প্রয়োগ করার কৌশল হচ্ছে ভোট। আগামীবার 5 বছর পরে আবার যেন আমরা এইভাবে সবাই মিলে উৎসব মুখর ভোট দিতে পারি, সেখানে দল মত, ধর্ম, বর্ণ, পাহাড় সমতল সব মানুষ একত্রিত হয়ে যেন আবার একটি আমরা ভোটের পথ প্রশস্ত করে রাখতে পারি, সেটার জন্য এই নির্বাচনটি প্রয়োজন ছিল। এর দ্বারা উন্মোচিত হয়ে যাবে আগামীর গণতান্ত্রিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশে আপনি মুক্তভাবে সমালোচনা করবেন সরকারের, মুক্তভাবে সমালোচনা করবেন আপনি আপনার এলাকার যিনি নির্বাচিত হয়েছেন, যেই রাজনৈতিক দলেরই হন না কেন, তার ভুলভ্রান্তিগুলো আপনি সমালোচনা করবেন নির্ভয়ে, নির্দ্বিধায়, এবং আপনার কি প্রয়োজন সেটা আপনি স্পষ্ট করে তুলে ধরবেন তার সামনে। এই অধিকারই হচ্ছে নাগরিক অধিকার, এই অধিকারই হচ্ছে গণতান্ত্রিক অধিকার। আগামীর বাংলাদেশ নিশ্চিত করেই আর কোনো হায়নার কবলে থাকবে না, আর কোনো স্বৈরাচারের কবলে থাকবে না, কোনো গুপ্ত বাহিনী আবার আমাদের এই গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার সুযোগ পাবে না। এই বিশ্বাস, এই আশা রাখছি, ইনশাল্লাহ আমরা সেই পরিবেশের দিকে এগিয়ে যাব। আমি ভোট দিয়েছি, আপনি দিন, আর দেরি নয়, ভোট দিন, আপনার অধিকার প্রয়োগ করুন, আপনার শক্তি প্রয়োগ করুন।